আচ্ছা, নেক্সট প্রবলেম। When the wave undergoes reflection at any interface from rarer to denser medium, the ad hoc change in phase এটা পাই, এটা কোন, এটা আমাদের ছায়াতে, আমি বলে দিচ্ছি কোথায় আছে। ছায়াতে রিফ্লেকশন চ্যাপ্টার একটা গ্রিন বক্স আছে, সেই বক্সের লাস্ট পয়েন্ট দেখবি এইটা করে দেওয়া আছে। অস্মিতা গ্রুপে ছবিটা পোস্ট কর। আর দিচ্ছি। আর স্নেহা বাংলায় পোস্ট কর। আর সবাই গ্রুপটা একটু খুলে চেক করে নে। আচ্ছা, ওটা ডেন্সার মিডিয়াম থেকে আছে। কি লেখা আছে? লেখা আছে যে ফর রিফ্লেকশন অফ লাইট ফ্রম ডেন্সার মিডিয়াম আ ফেজ চেঞ্জ অফ পাই অকার্স। হুম, ফ্রম ডেন্সার মিডিয়াম, ঠিকই তোর। ফ্রম রেয়ারার টু ডেন্সার, তার মানে রেয়ারার থেকে গিয়ে ডেন্সার থেকে ব্যাক করছে। আর বাংলাটা বল। দাঁড়াও দাঁড়াও। পাঠিয়েছি। হুম, দ্য রিফ্লেকশন অফ লাইট ফ্রম ডেন্সার মিডিয়াম এ ফেজ ডিফারেন্স পাই অকার্স, ঠিক আছে। তার মানে রেয়ারার থেকে যখন ডেন্সার থেকেও ব্যাক করবে, রেয়ারার থেকে যাবে গিয়ে ডেন্সারে ব্যাক করবে, তখন ওর একটা পাইয়ের ফেজ ডিফারেন্স হবে। এটা একদম মনে রাখবি, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা। আচ্ছা, নেক্সট। পাটা রে, বাংলাটা পাটা। আচ্ছা, যতক্ষণ ও পাঠাক ততক্ষণ আমরা এগোই। টু মিনিমাইজ দ্য পার্সেন্টেজ এরর ইন দ্য ডিটারমিনেশন অফ আননোন রেজিস্ট্যান্স অফ এ কন্ডাক্টর ইন মিটার ব্রিজ, দ্য ব্যালেন্সড পয়েন্ট অ্যাডজাস্টেড নিয়ার মিডিল অফ দ্য ওয়্যার। ঠিক আছে, যত তুই মিডিলের কাছে ক্যালকুলেশন নাল পয়েন্টটা পাবি, তত তোর এক্সপেরিমেন্ট ভালো হবে। বুঝতে পারলি? মিটার ব্রিজ। আচ্ছা, ইন পোটেনশিওমিটার এ লং ইউনিফর্ম ওয়্যার ইজ ইউজ টু ড্যাশ দ্য পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট অ্যালং দ্য ওয়্যার টু ইনক্রিজ দ্য পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। ঠিক আছে, যত এটা পোটেনশিওমিটার তোদের নেই সিলেবাসে। আচ্ছা, দ্য টর্ক অ্যাক্টিং on an electrical dipole placed on an electric field, ইলেকট্রিক্যাল ডাইপোলকে একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ফেলে দিয়েছে। দ্য ম্যাক্সিমাম, এবার বলেছে টর্কটা ম্যাক্সিমাম হবে যখন অ্যাঙ্গেলটা কত হবে। তাহলে টর্কের ফর্মুলাটা কি? টর্ক হচ্ছে পি ক্রস ই, মনে পড়ে? হ্যাঁ। তাহলে পি ই সাইন থিটা। তাহলে টর্কটা ম্যাক্সিমাম হবে, থিটার ভ্যালু কত হবে রে? থিটার ভ্যালু ম্যাক্সিমাম কত হয়? 90 সাইন 90, থিটার ভ্যালু 1।
তাহলে পারপেন্ডিকুলার দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড দ্য ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট ইজ পারপেন্ডিকুলার। আচ্ছা, এ নিউট্রন ইজ বোম্বার্ড অন এ বোরন নিউক্লিয়াস উইথ আলফা পার্টিকেল এমিটেড, দ্য রিয়াকশন ইনভলভ। এটা খুব সোজা, এটা রিয়াকশানগুলো মেলাতে হয় তলায়। তাহলে এখানে কি হবে, 2 আছে, তার মানে তলায় 3 আসবে আর উপরে আসবে 6, তাই তো, না 11, তাহলে উপরে আসবে 7। তাহলে এখানে 7 আর 3, এটা কি কার কম্পাউন্ড হবে, লিথিয়াম, তাই না? হ্যাঁ। আচ্ছা, এ প্রোটন রিলিজড ফ্রম রেস্ট in an electric field will start moving towards a region of dash potential in the field. প্রোটনকে রিলিজ করেছে কোথা থেকে, রেস্ট থেকে, ইলেকট্রিক ফিল্ডের আন্ডারে, will start moving, কোয়েশ্চেনটা একবার নামাও। দ্বারা will start moving towards a region of lower potential in the field. ঠিক আছে, কেন লোয়ার পোটেনশিয়াল, প্রোটন সব সময় হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে মুভ করে, তাই না? কারণ প্রোটন যেদিকে যায় কারেন্টও সেই দিকে যায়, তাহলে হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে মুভ করে। আনপোলারাইজড লাইট অফ ইন্টেন্সিটি আই নট। আচ্ছা, পোলারাইজেশনটা আমি ফার্স্ট ব্যাচে পড়িয়েছি, আজকে সেকেন্ড ব্যাচে পড়ানো হবে, তো এটা স্বর্ণাবরা বুঝতে পারবি, মেধা আর রাজস এই মেধা স্নেহাশ্রী তোরা বুঝতে পারবি না, আজকে ক্লাস হয়ে যাওয়ার পর বুঝতে পারবি। আমি এটা করিয়ে রাখলাম। দ্য আনপোলারাইজড লাইট ইন্টেন্সিটি আই নট ইন অ্যান ইনসিডেন্ট অন 2 ক্রস পোলারাইড, দুটো ক্রস পোলারাইডের মাঝখানে রেখেছে, একটা ক্রস পোলারাইড হচ্ছে এইদিকে এরকম, আর একটা ক্রস পোলারাইড হচ্ছে এরকম, ঠিক 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে। The intensity of the light transmitted by the combination will be কত হবে, লাইট তো পাস করবে না। তাহলে 0, ঠিক আছে। ক্রস আচ্ছা। পোলারাইড রাখলেই লাইটের ইন্টেন্সিটি 0 হয়ে যাবে, বুঝতে পারলি?